আমরা এখন আছি সেরাদ্বীপের কাছাকাছি। আমরা সেরাদ্বীপ দেখতে পারি নাই, কারণ এখন নিষেধ। পাশেই সুন্দর একটি জায়গা, অনেক পাথর এখানে। সত্যি আপনারা সেন্ট মার্টিন একদিন বা 2 দিনে দেখে শেষ করতে পারবেন না। এখানে যত দেখবেন তত দেখার ইচ্ছা জাগবে। আল্লাহ পাক প্রকৃতিকে কত সুন্দর রূপ দিয়েছে, তার একটি অন্যতম নিদর্শন এই সেন্ট মার্টিন দ্বীপ। আমার কাছে বাংলাদেশের যতগুলো স্পট দেখা আছে তার মাঝে মনে হয় সব থেকে সুন্দর জায়গাটি হচ্ছে সেন্ট মার্টিন। আপনারা যারা আসতে চান তারা ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 3 মাস এখনকার নিয়ম অনুযায়ী আসা যায়, আর থাকা যায় শুধুমাত্র ডিসেম্বর আর জানুয়ারি। তো সামনেই জানুয়ারি শেষ হয়ে যাচ্ছে এবং সেন্ট মার্টিনে থাকার সময় শেষ। সুতরাং পরের সিজনে আপনাদেরকে আসতে হবে। আসার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। কিছুদিন আগে থেকেই আপনারা টিকিট বুক করে রাখবেন, প্লাস আপনাদের যে আনুষঙ্গিক হোটেল বা রিসোর্ট যেখানে থাকবেন সাধ্যের মধ্যে, সেই জায়গাগুলো সিলেক্ট করে রাখাটাই আমার কাছে মনে হয় উত্তম। আপনি এখানে লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটির সমস্ত ধরনের রিসোর্টই পাবেন। আপনার যে প্রয়োজন অনুসারে আপনি রিসোর্ট বুক দিবেন। আমরা যেরকম ছিলাম একদম গলাচিপাতেই দীপানিতা রিসোর্টটি আমাদের কাছে রুমগুলো সুন্দর, বাট লুকিং অতটা সুন্দর না, কিন্তু অ্যাভারেজ রিসোর্ট। তাদের ব্যবহার অনেক ভালো, সেই সঙ্গে তাদের খাবারের মানগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনারা চাইলে সেখানেও থাকতে পারেন। মোটামুটি বাজেট ফ্রেন্ডলি একটা হোটেল। আমরা এখানে 2 নাইট 3 ডেজ স্টে করব। পাশাপাশি আমরা কক্সবাজারেও থাকব। তবে আপনারা যারা সেন্ট মার্টিন আসবেন, সেন্ট মার্টিন একটু সময় নিয়ে আসবেন। আমার কাছে মনে হয় কক্সবাজার সময় কম দিয়ে সেন্ট মার্টিনে আপনার সময়টা বেশি ক্ষেপণ করলে অনেক সুন্দর লাগবে। এই জায়গাটা আসলে অসাধারণ। এখানে সুন্দরবনের ফিলিংসও পাবেন। ম্যানগ্রোভ দেখা যাচ্ছে, শিকড় বের হয়ে আছে, দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। যারা এদিকে আসতে চান তারা আসতে পারবেন। আমরাও সকালবেলা থেকে হাঁটছি আর হাঁটছি।